লাইভটা ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, তাহলে আমি কি করলাম, আমি কন্টেনারটা নিলাম, কন্টেনারটা নেওয়ার পরে 6 ডটে ক্লিক করলাম। নিয়ে আসিনি, ভুলে গেছি, ধরবো। কালকে শোনা যায়নি, আজকে শোনা যাবে, আজকে ভালো স্পিড আছে আমার। আচ্ছা, একটু সাউন্ডটা চেক করেন তাহলে তো হবে। আচ্ছা তাহলে আমরা 6 ডটে গেলে আমরা কার উপর কাজ করতে পারবো? কন্টেনার উপর কাজ করতে পারবো। জাস্ট কন্টেনারটাকে আমরা যত এডিট আছে সব কিছু লেআউট, স্টাইল এবং অ্যাডভান্স সব কিছু আমরা করতে পারবো, তাই তো? এবার আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, জাস্ট প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করেন। আচ্ছা এটা না, সরি এটা পরে। এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি দেখেন জাস্ট এলিমেন্টরের যে ইন্টারফেসটা আসছে ছিল আগে, সেই ইন্টারফেসটাই আমাদেরকে দেখাচ্ছে। বুঝতে পারছি বিষয়টা? এবার প্রথমে ধরেন আমি একটা ডিজাইন করতেছি। প্রথমেই আমি কি ডিজাইন করব? প্রথমে আমি কন্টেনার নিই, ধরেন আমি কন্টেনার, আচ্ছা এটাতে কন্টেনার না নিই, এটার উপরে কাজ করি, দাঁড়ান। আমি প্রথমে হেডিং নিই, জাস্ট হেডিংটাকে চেপে এখানে আসবেন, হেডিংটাকে জাস্ট চেপে ধরবেন, চেপে ধরে জাস্ট এখানে নিয়ে আসেন, নিয়ে আসলাম, দেখেন হেডিং চলে আসছে। আসার পর আপনি যখন হেডিংটা নেবেন, নেওয়ার পর এর ইয়েতে এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, আপনার কোন সাইড? লেফট সাইডে। এই লেফট সাইডে খেয়াল করেন, আমি হেডিংটা নেওয়ার পর কী আসছে? এই হেডিংটা নেওয়ার পর এটা আসছে, দেখেন জাস্ট এটা এরকম আসছে, জাস্ট এরকম আসছে, আসছে না? এই হেডিং এখানে আছে কি, অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার। এখানে যদি আমি কিছু লিখতে চাই তাহলে কোথায় লিখবো? জাস্ট এখানে লিখবো। এখানে ক্লিক করলাম, এই হেডিং বক্সে ক্লিক করলাম, জাস্টে আমি মুছে দিচ্ছি। আমি লিখতেছি ধরেন 20%, 20% কি লিখলাম? SEAL, সেল। সেল না, এভাবে না, সেল অফ, ও ডাবল এফ, অফ, SALE। তো এটা তো আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা তো কেউ কিছু বলতেছেন না। SA না, KE, SALE, সেল। আচ্ছা 20% সেল, ধরেন 20% সেল অফ, অফ মানে অফার, অফ মানে কি? অফার, এটা বুঝে বুঝে যাবে। এখন দেখেন, এবার আমরা 20% সেল অফার, এবার আমি এটাকে একটু ডিজাইন করব, কাস্টমাইজ করব, সুন্দর করতে চাই। তো প্রথমে দেখেন আমি কি করব, আমি এই যে 20% সেল অফারের এখানে যদি মাউসের কার্সরটা আনেন, এখানে দেখবেন একটা পেন্সিল আইকন আছে না? এটাকে কি বলা হয়? এডিট হেড, মানে যেহেতু আমরা হেডিং নিয়ে কাজ করতেছি, এডিট হেডিং মানে এখান থেকে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে এডিট আইকন অথবা পেন্সিল আইকন, জাস্ট এটার উপর খেয়াল রাখবেন। আচ্ছা তাহলে প্রথমে আমরা এডিট আইকনে গেলাম, এখানে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? আমরা এই জায়গায় অলরেডি আছি। এখন দেখেন আমি আবার 6 ডটে গেলাম, 6 ডটে যাওয়ার পর আমাদের ওই উইজারটা চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হওয়ার পরে আমরা যদি আবার সেল আইকনের ওই এডিট হেডিংয়ে যেতে চাই তাহলে কি করব? একদম সরাসরি এখানে আসবেন, এখানে এসে জাস্ট পেন্সিল আইকনের উপর ক্লিক করেন, দেখেন ঠিক আছে? একদম সহজ না? এখানে যাব, নূপুর মন খারাপ? আচ্ছা এখানে আসলাম, আসার পর এবার ধরেন আমি কাজ করব কি, প্রথমে কন্টেন্ট আছে, কন্টেন্ট লিখলাম, এডিট 20% সেল অফার দিলাম। এখানে যদি আপনি এটার সাথে যদি লিঙ্ক করাই দিতে চান, কোনো একটা লিঙ্ক যদি ইউআরএল সেট আপ করে দিতে চান পারবেন, আমরা এখন দিচ্ছি না। এখানে দেখেন HTML ট্যাগ, H1 থেকে H6 পর্যন্ত 6টা ট্যাগ আছে HTML, এখানে দেখি কয়টা? 6টাই আছে HTML H1 থেকে H6 পর্যন্ত। আমরা যদি 1 সিলেক্ট করে দেখেন অটো বড় হয়ে গেছে না? আমরা যদি এখান থেকে 3 সিলেক্ট করি ছোট হচ্ছে, আরও যদি ছোট চান 6-এ ক্লিক করেন, ছোট হয়ে গেছে। তাহলে আমি জাস্ট এটাকে 1-এ সিলেক্ট করলাম। 1-এ সিলেক্ট করার পর আমি HTML ট্যাগটা দিলাম, 1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটাকে চাইলে কিন্তু অন্য জায়গা থেকেও আরও বড় করতে পারবো। কীভাবে বড় করবো সেটা দেখাচ্ছি। জাস্ট এডিটে আসলাম, স্টাইলে যাবেন, স্টাইল, স্টাইল থেকে প্রথমে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট তো আমরা বুঝি, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, টপ অ্যালাইন, বটম অ্যালাইন, আছে না? আছে। এখানে দেখেন কি কি আছে, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। জাস্টিফাই, ঠিক আছে? জাস্টিফাই হচ্ছে কি, লেখাগুলো আমরা এলোমেলো লিখবো, লেখাগুলোকে সমান্তরাল করার জন্য।
লাইনগুলোকে সমান্তরাল করার জন্য জাস্টিফাই অ্যাড করতে ব্যবহার করতে হয়। এটা আপনাদের মাইক্রোসফট অফিসেও আছে, ঠিক আছে। এবার যান আপনি সেন্টারে, আচ্ছা আমি এটাকে একটু ইয়ে করি, কোনটা যাচ্ছে, আমি জাস্ট এখানে কন্টেনারটা সিলেক্ট করে কন্টেনার থেকে স্টাইলে আসবো, স্টাইল থেকে ওই জানি এটা কন্টেনার নিয়ে নি, তো কন্টেনার না নেওয়ার কারণে মেবি হয়তো সমস্যা। আমরা একটু দেখি লেআউট, লেআউট থেকে সেন্টার, হ্যাঁ সেন্টার আসছে। আচ্ছা তাইলে এটা কিভাবে করবেন, ধরেন প্রথমে আমাদের টার্গেট হচ্ছে, আচ্ছা এগুলোকে আগে আমরা এখান থেকে কাজ করে ফেলি। এখানে গেলাম এডিট হেডিং, হেডিং থেকে প্রথমে এটা থাকুক এভাবে, আমরা জাস্ট টেক্সট কালারটাকে চেঞ্জ করে দেবো। টেক্সট কালার, টেক্সট কালারটা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে দেখেন কাস্টম কালার, এই কাস্টম কালার এখানে আপনি কাস্টম কালার, এখানে কিছু কালার তাদের করা আছে, আপনি যদি তাদের মতো কালার দিতে চান চেঞ্জ হবে। দেখেন কাস্টমে আসবেন, কাস্টম থেকে তাদের কিছু কালার অ্যাসাইন করা আছে, এই কালারগুলো তাদের অ্যাড করা আছে, ঠিক আছে। এখানে আসেন, কালারটা কালারটা মানে এটার সাথে এই কালারটা সেম হয়ে গেছে না, এই জন্য লেখাটা দেখাচ্ছে না, লেখাটা কিন্তু আছে, টেক্সটটা আছে, দেখেন এরকম দিতে পারেন। তো আমি এরকম করতে পারি, অথবা এখান থেকে আপনি চাইলে ধরেন এখান থেকে স্লাইডারটাকে ধরবেন, জাস্ট কোথায় আসবেন, টেক্সট কালারে আসবেন, এখানে আসবেন, এটা হচ্ছে কালারের কোড, এটাকে বলা, এই যে কালারের একটা কোড দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে হ্যাক্স কোড, এটাকে বলা হচ্ছে হ্যাক্স কোড। হুইচ কালার হ্যাক্স কোড, এরকম কোশ্চেন থাকতে পারে, হুইচ কালার হ্যাক্স কোড, ঠিক আছে। ওখানে থাকতে পারে যে একটা কোড দেওয়া থাকতে পারে, ওই কোডটা তখন আপনাকে বুঝতে হবে যে কোনটা হ্যাক্স কোড হতে পারে, ঠিক আছে। তো এরপর আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর জাস্ট কালার, এটা হচ্ছে কালার স্লাইডার, এটাকে কি বলা হচ্ছে কালার স্লাইডার, এটাকে ধরে আপনি এদিক সেদিক কী করতে পারবেন, মুভ করতে পারবেন, মুভ করতে পারবেন, স্ক্রল করতে পারবেন। এই দেখেন এটা হচ্ছে, বুঝি নাই কি বলে, এই তো এখানেই তো, এখানে 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 আসবেন, এটার উপর ক্লিক করবেন, জাস্ট এখানে পেন্সিল আইকন আসলেই হবে। তারপর এটা দেখবেন, এই জায়গাটা দেখবেন এরকম থাকবে, স্টাইল অ্যাডভান্স, বুঝতে পারছি। আমি এখন স্টাইল, আমি এখন কোথায় যাব, আমি এখন স্টাইলে কাজ করতেছি, জাস্ট স্টাইল, স্টাইল থেকে এখান থেকে ধরুন আমি কালার স্লাইডারটাকে ধরতেছি, এই দেখেন কালার স্লাইডারের উপর যখন আপনি মাউসের কার্সরটা আনবেন, তখন মাউসের কার্সরটা হ্যান্ড টুল হয়ে যাবে, হ্যান্ড টুলে আসার পরে জাস্ট এটাকে একটু ড্র্যাগ করেন, জাস্ট আপনি চাইলে এখানে দেখেন এটাকে ধরে অনেক সুন্দর ডিজাইন আপনি নিয়ে আসতে পারবেন। দেখেন আপনার মন মতো, মানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার উপর ডিপেন্ড করবে কেমন আপনি ডিজাইন দিতে চান। আবার একটু এদিকে নিয়ে আসেন, এই দেখেন কেমন দিতে চান, কেমন দিতে চান, আবার একটু এদিকে নিয়ে আসেন, দেখেন আপনার অফারগুলো কেমন দেখাতে চান, আবার এদিকে নিয়ে আসেন, অফারগুলো কেমন দেখাতে চান, ঠিক আছে। আবার এখানে নিয়ে আসেন, দেখেন বুঝতে পারছি একটু, দেখেন এরকম করতে চান, কালো খয়েরি করতে পারবেন, একদম লাল করতে পারবেন, একদম এরকম, হ্যাঁ রাইট, সব জায়গায় আছে, ফটোশপেও আছে, ঠিক আছে, সব জায়গায় আছে। আপনি যদি এরকম করতে চান, আমি আপাতত এরকম রাখলাম। এরকম রাখার পর আপনি যদি কালারটাকে একটু ট্রান্সপারেন্ট করতে চান, মানে হালকা করতে চান, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ, লিখে রাখেন ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, ঠিক আছে। এই জিনিসগুলো দেখেন এই একটু স্বচ্ছ, আপনি যদি দেখেন, দেখেন আমি একদম কমাই দিয়েছি, এটা স্বচ্ছ হয়ে গেছে মানে খালি হয়ে গেছে। এই দেখেন আস্তে আস্তে বাড়ান, একটু হালকা হালকাভাবে বাড়ান, একটু হালকা হালকাভাবে বাড়ান, দেখেন, ঠিক আছে। এরকমটা করতে পারবেন। অনেক সময় লেখাগুলো আমরা অনেক লাইট করে, মানে অনেক সময় লেখাগুলো অনেক বেশি কালার দেখা যায়, দেখা যায় যে ম্যাচ হচ্ছে না, তো তখন আপনারা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেখবেন, ট্রান্সপারেন্টটাকে কমিয়ে বাড়িয়ে দেখবেন, কারণ ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি কালারের ঘনত্ব, ট্রান্সপারেন্ট মানে কালার ঘনত্ব, এটা গ্রাফিক্সে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ট্রান্সপারেন্টটাকে, কালারের ঘনত্ব হ্রাস করা অথবা বাড়ানো, ঘনত্ব বাড়ানো অথবা হ্রাস করা, ঠিক আছে। এটা মেবি এরকমটা আপনারা করতে পারবেন, তা আমি আপাতত এরকমই রাখলাম, থাকুক। এরপর হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আবার আসবেন, টাইপোগ্রাফি থেকে আমরা কি কি কাজ করতে পারবো, এখানে দেখেন কিছু প্রাইমারি সেকেন্ডারি টেক্সট অ্যাসাইন, আমরা যদি প্রাইমারিতে ক্লিক করি এখন সেটা প্রাইমারি লেভেলে আছে, সেকেন্ডারিতে ক্লিক করলে সেকেন্ডারি লেভেলে আছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এরপরে যদি আপনি টেক্সট অ্যাসাইন করেন টেক্সট আসবে কীরকম চেঞ্জ হয়, এরপর অ্যাসাইন করলে শুধু অ্যাসাইন আসবে। তা আমি আবার প্রাইমারি যেরকম পাইছি প্রাইমারিতে চলে যাচ্ছি, ঠিক আছে।
এরপরে আবার আসেন জাস্ট এই টাইপোগ্রাফির পাশে এখানে আসেন, আবার আমরা কি পেন্সিল আইকনটা পাইলাম, পেন্সিল আইকনে ক্লিক করেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার যদি আপনি চান যে 20% সেল অফারটাকে আরও বড় করতে, আরও বাড়াতে, ঠিক আছে, আপনি কীভাবে করবেন, জাস্ট এখানে আসেন। এখানে দেখেন প্রথমে এখানে দেখেন ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে মূলত ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে রোবট আছে, এখন কি আছে রোবট, এরপর আপনি যদি দেখেন চেঞ্জ করেন, দেখেন চেঞ্জ হচ্ছে না, তার মানে কি দেখেন কিরকম চেঞ্জ হয়, দেখেন দেখেন, মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি শিখে যাচ্ছেন, জাস্ট মন দিয়ে কাজ করলে হবে, পারবেন। দেখেন অনেকগুলো ফন্ট আছে এখানে, দেখেন অনেক ধরনের এখানে স্টাইল আছে, ফন্ট আছে, জাস্ট দেখেন দেখেন, মজা লাগতেছে না? জাতি হতাশ নাকি? হ্যাঁ দেখেন এরকম করতে পারবেন। তো আমি একটা ফন্ট দিচ্ছি আপাতত, আমি এটা দিয়ে দেখি 20% সেল অফ, তাই তো 20% সেল অফ, এটা একটু বেশি মোটা হয়ে গেছে, একটু অড দেখাচ্ছে, এটাই দিই, হ্যাঁ 20% সেল অফ, তাই তো। এবার এবার কি করতে পারবেন, এবার এখানে দেখেন সাইজ, আপনি যদি চান যে সাইজটাকে আরও বড় করবেন, বড় করেন, কোনো সমস্যা নেই, জাস্ট রুলারটাকে স্কেলটাকে ধরেন, ধরে আস্তে 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 এটাকে বাড়ান, দেখেন বড় করছি না, আবার জাস্ট আস্তে আস্তে বাড়ান। আপনি যদি চান যে এভাবে বাড়াবেন তাও পারবেন, এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন, বাড়তে থাকবে, এখানে এখানে ক্লিক করবেন, কমতে থাকবে, ঠিক আছে, বুঝছি বিষয়টা। এখানে ক্লিক করবেন বাড়বে, এখানে ক্লিক করবেন কমতে থাকবে, ওকে। এরপর হচ্ছে কি, তাহলে আমরা বড় করতে পারবো, এরকম বড় করবেন, এরকম বড় করতে পারবেন, এরকম করতে পারবেন, জাস্ট আমি 100 করে দিচ্ছি, 100, জাস্ট এখানে 100 লিখে দিচ্ছি আমি কিবোর্ড থেকে, 100 করে দিলাম। এরপর এবার আসেন, এরপর কি দেখাবে, কই, হ্যাঁ এখানে, এরপর ওয়েট কেমন মোটা হবে, কতটুকু থিন পাতলা হবে, এরকম ওয়েট মানে কতটুকু ভারী হবে, ওয়েট মানে কি কতটুকু ভারী হবে ফোনটা। দেখেন এখানে কি আছে, নর্মাল আছে, আপনি নর্মাল করে দিলেন কেমন হয়েছে দেখেন। এরপরে এখানে দেখেন আপনি যদি বোল্ড করে দেন মোটো হবে, এরপর আপনি যদি 900 করে দেন কেমন হয় দেখেন, এরপর আপনি যদি 100 করেন থিন, দেখেন 100 মানে থিন, থিন মানে কি পাতলা, ঠিক আছে, থিন মানে পাতলা। তারপর এক্সট্রা লাইট দেন, দিতে পারেন, তারপর 300 দেন, দিতে পারেন, এটা কি, হ্যাঁ 300 দেন, দিতে পারেন। তারপর কি আছে, আপনি যদি 700 দেন 700 দিতে পারেন। তো আমি আপনারা কাজের সিস্টেম অনুযায়ী আপনার অন্যান্য আপনি পেজ কেমন করবেন, টেক্সটগুলোকে কেমন দেবেন সে অনুযায়ী করবেন। আমি আপাতত 500 দিয়ে দিলাম, সেল অথবা 600 রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে ট্রান্সফর্মটা এখানে আসেন, ট্রান্সফর্মটা কি করবেন, কি সবগুলো আপার কেস করবেন, লেয়ার কেস করবেন, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করবেন, কোনটা করবেন, জাস্ট এখানে আসেন, আপার কেজে ক্লিক করেন, আপার কেজ হয়ে গেছে, লয়ার কেজে ক্লিক করবেন, লয়ার কেজ হয়ে গেছে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে ক্লিক করবেন, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেক শব্দের প্রথম অক্ষর কী হবে, বড় হাতের হয়ে গেছে, জাস্ট আমি এরকমটাই দিচ্ছি, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দেওয়ার পর আমি এটাকে আরেকটু কী করব, এটাকে আমি 400 করে দিই, একটু এরকম করে দিই। এরপর এবার আসেন স্টাইল, তাহলে আমরা কি কি দেখলাম, যে ট্রান্সফর্মে আপনি কেজগুলোকে ঠিক করতে পারবেন। এরপর হচ্ছে স্টাইলে যাবেন, স্টাইলটা কেমন রাখবেন, নর্মাল রাখবেন না ইটালিক রাখবেন না কেমন রাখবেন না এরকম রাখবেন, কেমন রাখবেন, আপনি যেমনটা ইচ্ছে তেমনটা আপনি রাখতে পারবেন স্টাইল এসে, জাস্ট আমি নর্মাল রাখলাম। এরপর হচ্ছে ডেকোরেশন, এরপর কি আছে ডেকোরেশন, জাস্ট একটা জিনিসের উপর বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি, প্রত্যেকটা কাজের ধরনই এমন হবে, বুঝছি। ডেকোরেশন, এরপরে ডেকোরেশন আসেন, আন্ডারলাইন দিতে চান কোনো প্রবলেম না, আন্ডারলাইন দেন, ওভারলাইন দিতে চান উপরের দিকে লাইন দিতে চান উপরের দিকে লাইন দেন। তারপর হচ্ছে আপনি যদি লাইট এরকম দিতে চান, থ্রো মানে লাইনটাকে কেটে দিতে চান এরকম দিতে পারবেন, নান দিতে নাই, ব্যাস আমি নান করে রাখলাম। এরপরে লাইন হাইটটা আপনি কেমন রাখতে চান, জাস্ট এখানে ক্লিক করেন, লাইন হাইটটা কেমন রাখবেন, জাস্ট এত আছে থাকুক। এরপর লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কেমন হবে, এটাকে বলা হচ্ছে লেটার স্পেসিং। এখন এখানে আসেন, আমি জাস্ট একটু দেখাই, এই যে মাইনাস হচ্ছে দেখেন
আমি জাস্ট একটা লেটার থেকে আরেকটা লেটার কিন্তু দূরে সরে যাচ্ছে, দেখেন গ্যাপ হয়ে যাচ্ছে না। আপনি চাইলে এরকম দিতে পারেন, অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হতে পারে। তা আমরা লেটার স্পেসিংটা একটু কমায় দিই, আমি জাস্ট 5 করে দিই, 5.5 করে দিই, অথবা 5 করে দিই, 5-এ রাখি, 5-এ রাখলাম, একটু গ্যাপ করে দিলাম। এরপরে দেখো ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং গেল, আবার হচ্ছে ওয়ার্ড স্পেসিং। একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড কতটুকু দূরত্বে আপনি রাখবেন সেটাও আপনি এখান থেকে করতে পারেন। এই দেখেন, দেখেন এটা ধরে আপনি এখানে নিয়ে আসতে পারবেন, আবার ধরে একদম এরকম আগের মতো নর্মাল করে ফেলতে পারবেন। তাহলে বুঝছি না বিষয়টা, বিষয়টাকে বুঝছি? সহজ না কঠিন? কিরকম লাগলো এটা, এই টাইপোগ্রাফিটা সহজ না কঠিন জাতি? সহজ না কঠিন? যেটা প্রশ্ন করছে ওইটা বলেন। কঠিন লাগছে? কিরকম সহজ? মিনারেলের মতো? আচ্ছা, এরপর এরপর হচ্ছে, আচ্ছা এরপর তাহলে আমরা একটু ব্রেক নিই নাকি? ব্রেক নেবো না এটা শেষ করব? ব্রেক নিই, 3টা বাজে গেছে তো, সবাই তো একটাই আসছে। ব্রেক নিই।